মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্র। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে এটি দীর্ঘদিনের উত্তেজনার এক চূড়ান্ত বিস্ফোরণ। তবে এই লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, পর্দার আড়ালে কলকাঠি নাড়ছেন ৫ জন মূল কুশীলব। জটিল এই সমীকরণের কেন্দ্রে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালে তিনি পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ান, শুরু করেন সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি। সেই চাপের ধারাবাহিকতায় তিনি দিয়েছেন কঠোর আঘাতের হুঁশিয়ারি। গত বছর ইসরায়েলের সাথে মিলে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার নির্দেশ দিয়ে যুদ্ধের গতিপথ বদলে দেন ট্রাম্প। ট্রাম্পের এই আগ্রাসী নীতির বিপরীতে তেহরানের ঢাল ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি। ইরানের প্রতিটি চূড়ান্ত সিদ্ধান্তের মালিক তিনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে তিনি সার্বভৌম অধিকার মনে করেন। ২০২৫ সালের আলোচনায় তিনি সাফ জানান, কূটনীতিতে তার আর বিশ্বাস নেই। এই যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে খামেনি এখন প্রতিরোধের শেষ সীমানায় দাঁড়িয়ে। খামেনির এই জেদ অস্তিত্বের জন্য হুমকি মনে করেন বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেম পোস্ট বলছে, গত জুনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তিনি। এবার ছায়াযুদ্ধ ছেড়ে সরাসরি হামলার পথে হেঁটেছেন নেতানিয়াহু। তার লক্ষ্য স্পষ্ট, যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেয়া। যুদ্ধের ডামাডলে নতুন এক রাজনীতির সমীকরণ চাইছেন শাহপুত্র রেজা পাহলভি। আমেরিকায় থাকা এই নেতা মিউনিক সম্মেলনে বর্তমান শাসনের ইতি টানার ডাক দেন। তবে ২০২৩ সালের ইসরায়েল সফর তাকে বিতর্কিত করেছে। বাবার আমলের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস নিয়েও প্রশ্ন আছে বিরোধী শিবিরে। আঞ্চলিক স্থিতিশীলতার চাবিকাঠি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাতে। তিনি এখন কঠিন দোটানায়। ২০১৭ সালে খামেনিকে হিটলার বললেও পরে চীনের মধ্যস্থতায় হাতও মেলান। রিয়াদ মনে মনে চায় ইরান দুর্বল হয়ে পড়ুক, কিন্তু যুদ্ধ চায় না। তেলের বাজার আর নিরাপত্তা রক্ষাই এখন এমবিএসের মূল চিন্তা। ট্রাম্পের শক্তি, খামেনির প্রতিরোধ আর নেতানিয়াহুর লড়াই, সাথে পাহলভির স্বপ্ন আর এমবিএসের ভারসাম্য রক্ষার রাজনীতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। দাবার এই চালগুলো বিশ্বকে কোথায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।